অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ির মালাইকারি বাড়িতেই বানিয়ে নেওয়া যেতে পারে, তাও খুব সহজ উপায়ে, সহজভাবে। দেখুন তাহলে কিভাবে আমি বানিয়েছি আজকে গলদা চিংড়ির মালাইকারি। এখানে আমি 4 পিস আগে থেকেই গলদা চিংড়ি নিয়ে এসে ফ্রিজ থেকে বার করে রেখেছি। এটা আমার ফ্রিজে রাখা ছিল। আর দেখুন, যে দাদা বিক্রি করেছে বাজারে তাকেই আমি ভালো করে পরিষ্কার করে দিতে বলেছি। এই সামনে যে মাথাটার অংশটা থাকে সুতোর মতো, আর সামনে ঘিলুর মতো যে নোংরাটা থাকে সেটাও পরিষ্কার করে দিয়েছে, লেজের অংশটাও কেটে বাদ দিয়ে দিয়েছে, আর যে পাগুলো হয় সেগুলোকেও কেটে বাদ দিয়ে দিয়েছি আমি। আর দেখুন, একটা প্লেটে এখন নিয়ে নিয়েছিলাম, আর এখন এটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো লবণটা নিয়েছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে, হাতের সাহায্যে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। আর আজকে কিন্তু আমি রান্না করছি খুব সহজ পদ্ধতিতে। আপনারা দেখলেই রান্নাটি বুঝতে পারবেন যে কত সহজে চটজলদি তৈরি হয়ে যায় একদম অনুষ্ঠান বাড়ির মতো গলদা চিংড়ির মালাইকারি। এটা কিন্তু আপনারা বাগদা চিংড়ি দিয়েও করতে পারেন। আর দেখুন, আমার ভালোভাবে হাতের সাহায্যে মাখানো হয়ে গেছে লবণ আর হলুদটাকে। এখন আমি একটা সাইডে রেখে দিলাম। আর যেসব উপকরণগুলো নিয়েছি দেখুন, এখানে 4-5টা গোটা কাজু আছে, একটা কাঁচা লঙ্কা, 2 চামচ মগজদানা, 4 মগজের দানা, আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর নিয়েছি রসুন, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা, আর মাঝখানে আছে একটা টমেটো, পাকা টমেটো। আর দেখুন, এখানে কোকোনাট পাউডারের প্যাকেট আমি নিয়েছি, একটা ছোট প্যাকেট, সেটার থেকে 3 চামচ নিয়ে ভালো করে জলে গুলে এটাকে রেখে দিলাম একটা সাইডে। 1 কাপের মতো আমি নিয়েছি, এই জল দিয়ে গুলে রেখেছি। আর এখানে রেখেছি একটা ফ্রেশ ক্রিমের প্যাকেট, সেটাকে আমি ইউজ করব পরে। এখন চলুন চলে যাই গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে সামান্য একটু সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলে তখন আমি যে মশলাগুলো আগে থেকেই কেটে রেখেছি সেটার মধ্যে থেকে দিয়ে দিচ্ছি রসুনটা সবার প্রথমে আমি রসুনটা দিলাম, তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিলাম। এখানে 8-10 কোয়ার মতো রসুন আছে, বড় সাইজের একটা পেঁয়াজ কোচানো আছে, আর 1/2 ইঞ্চির মতো টুকরো আদা আছে। এগুলো খুব ভালো করে খুন্তির সাহায্যে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ টাইম নিয়ে এগুলোকে খুন্তির সাহায্যে ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম, আর 4 মগজটাকে আর কাজুটাকেও দিয়ে দিলাম। এবারে সব একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে শেষে দিলাম আমি টমেটোটাকে। একটা পাকা টমেটোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর সেটাকেও এর সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে যদি চিংড়ির মালাইকারি বানানো হয় তাহলে কিন্তু খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আর সামান্য একটু জল দিয়ে এখন আমি এগুলোকে নরম করে নেব একটু। দেখুন, ফুটিয়ে নরম করে নিয়েছি, জলটাও অনেকটা কমে গেছে। এবার এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সির বাটিতে আমি তুলে রাখছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেব। সম্পূর্ণ মশলাটাকে আমি ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিয়েছি। আর কড়াইটাকে পরিষ্কার করে আবারও আমি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। চিংড়ির গায়ে কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি উল্টে পাল্টে এইভাবে দেখুন ভেজে নিচ্ছি, তারপরে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ির টেস্টটা অন্যরকম হয়ে যায়, আর রাবারের মতো খেতে লাগে। তাই এটাকে খুব বেশি কড়া করে ভাজার কোনোই প্রয়োজন নেই। দেখুন, রং ধরে গেছে চিংড়ির গায়ে। এবার নাড়াচাড়া করে আমি কিন্তু তুলে নিচ্ছি। এবার একটা একটা করে চিংড়ি আমি তুলে রেখে দিলাম। আর দেখুন, ওই তেলে আমি এবার মশলাটাকে দিয়ে দেবো। যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। সব কিছু একসঙ্গেই বাটা হয়ে গেছে, আর যেহেতু ভাজা মশলা সেহেতু খুব বেশিক্ষণ কষাবার দরকার নেই। তবু যতক্ষণ প্রয়োজন কষাবার ততক্ষণ তো কষাতেই হবে। এইভাবে এখন দেখুন আমি তেলে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে একটা কথা আপনাদের বলে রাখি, যদি আজকের এই রেসিপিটি কোথাও ভালো লেগে থাকে আমার, তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটি কমেন্ট করবেন।
আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আর নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। আর দেখুন এখন আমি হলুদ সামান্য দিয়ে দিয়েছি, ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো। এবারে সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। এমনিতে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমার ভাজা, তাই কাঁচা গন্ধ ওঠার কোনো চান্স নেই। শুধু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার দেখুন একটু সামান্য চিনিও আমি এতে ব্যবহার করছি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর এই মালাইকারি এইসব জাতীয় রান্নাগুলো কিন্তু খুব বেশি নুন ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে। আর নারকেলের দুধটাও আমি এই পর্যায়ে দিয়ে খুব ভালো, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিন্তু আমি নারকেলের দুধটা দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নেব। আর আমি যে ফ্রেশ ক্রিমটা রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমার দিয়ে দেওয়ার পালা। তার আগে সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম। নারকেলের দুধটা যে পাত্রে আমার রাখা ছিল সেটা একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আমি খুব বেশি গ্রেভি রাখবো না এই পর্যায়ে। এইবার দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলোকে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন যে জুসটা ছিল চিংড়ি মাছ ভাজার যে তেলটা, সেটাকেও কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দিলাম। তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দেখুন এইভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম আর চিংড়িগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটতে ফুটতে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিমটাকে। দেখুন আমি একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে আমি এখানে 3 চামচের মতো ফ্রেশ ক্রিম নিয়েছি, সেটাকে ফেটিয়ে ভালোভাবে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। কিছুক্ষণ ফুটে গেলেই এটাকে আমি নামিয়ে নেব। আর গ্রেভিটা আমি খুব বেশি কমাবো না। আর ফ্রেশ ক্রিমটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। বাকি উপকরণগুলো দিয়েও কিন্তু এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর সবশেষে একটু গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিলাম। আর ভাতের সাথে মেখে খাওয়ার জন্য এই গ্রেভিটা রাখতেই হবে, তাই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখন আমি প্লেটিং করে নেওয়ার জন্য একেবারে তৈরি। দেখুন আমার সম্পূর্ণ রান্নাটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। আর কেমন লাগছে আপনাদের দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার মতো করে একবার রান্না করার চেষ্টা করবেন। খুব সহজে চটজলদি এইভাবে চিংড়ি মাছের মালাইকারি দুর্দান্ত স্বাদের, একদম অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। কেমন লাগলো আবারও বলছি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা।